আমাকে সবাই বুঝতে পারছেন অসুস্থ, বয়স হয়েছে, তারপরও এসে পৌঁছে গেছি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন। কথাগুলো মনে রাখবেন। আর বোঝায় এদের মাথার পাগড়িটা হচ্ছে পাহাড়, আর এটা যেটা পড়ছে কোরআন শরীফ, গোটা পৃথিবীতে সব থেকে পঠিত কেতাব। কোরআন শরীফের মতো আর কোনো কেতাব পড়া হয় না। 24 ঘন্টা প্রতি সেকেন্ডে কোরআন পাক পাঠ করা হয়, আর কোনো জিনিস ওই রকম পাঠ করা হয় না। হাফেজে যে কি বরকত ও আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাহলে আমার কথা আপনারা শুনতে পাবেন না। এই কথাগুলো শুনুন আর বুঝুন আর মনে রাখুন। আলেমরা আমার কথা শুনবার জন্যে মাইক নিয়ে, টেলিফোন নিয়ে ছুটে বেড়াচ্ছে, আর আপনারা সাধারণ মানুষ একবার বুঝতে চাইছেন না ব্যাপারটা কি। এদেরকে ধরে উঠিয়ে দাও, ওনাকে উঠিয়ে দাও। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমি আমার রসুলের মধ্যে রেখেছি তোমাদের মধ্যে উত্তম নমুনা। উত্তম নমুনা চালে চলনে, খাওয়াই পরাই, পোশাকে পরিচ্ছদে, চুলে দাড়িতে আল্লাহর নবী উত্তম নমুনা। নবীকে যে মেনে চলবেন। আমি সাহারানপুরে পড়েছি, তো মাদ্রাসার গেটে একটা মেয়ে ছেলে এসে বসে থাকতো, আর একটি ছেলেকে বিস্কুট, পাউরুটি, লজেন্স দিতেন। মাদ্রাসার বড় ছেলেরা যে বলে দিল সেক্রেটারি দিকে, হেড মৌলানাকে, এরম ব্যাপার মেয়ে ছেলেটা এসে, হ্যাঁ আসতে দিন। এই ছেলেরা যে বলে দিল, ওই মেয়ে ছেলেটি মাদ্রাসার গেটে এসে বসে থাকে, আর এই ছেলেটাকে চকলেট, লজেন্স, বিস্কুট দেয়। বললো তুমি কাল থেকে আর এখানে এসো না। মেয়েটি কাঁদতে লাগলো। কি ব্যাপার? বলে তুমি ওই ছেলেটাকে চকলেট দাও। বলে হুজুর আমার কোনো দ্রব্যসন্ধি নাই, আমি কোনো খারাপ নিয়েতে আসি নাই। ওই ছেলেটি মতো আমার একটি ছেলে ছিল, সে জলে ডুবে মারা গেছে, তাই ওই ছেলেটাকে দেখতে আসি আর কিছু দিই। আমার সেই ছেলেটার কথা মনে পড়ে। কি বললাম এটা বলবেন? কি নবীজির মতো যদি দেখতে হন, চালে চলনে, খাওয়াই পরাই, পোশাকে পরিচ্ছদে, আল্লাহ আপনাদের সমূহ গুনাহ মাফ করে দিবে। মুসা আলাইহিস সালাম 60,000 জাদুঘর, তারা সব মুসার পোশাকে পোশাকিত হয়ে এসেছিল। তাদেরকে আল্লাহ হেদায়েত দান করল, খালি পয়গম্বরের একটি সুন্নতের উপরে আমল করার কারণে, যে মুসার পোশাকে পোশাকিত। তাই গুণীজনরা, জ্ঞানীজনরা এই মাদ্রাসাকে মনে রাখবেন। আমি মাদ্রাসায় অনেকবার এসেছি, আজ আবার এসেছি। আর এই হাফেজ কটাকে মনে রাখবেন। হাফেজ যদি হতে না পারেন, যারা হাফেজ হচ্ছে তাদের একটু খেদমত করবেন। এ বাবা, এই কোরআন শরীফটা তুমি পড়বে, আমি কিনে দিলাম। এই বাবা ছেলে, তোমার এই মাসের যা খরচা মাদ্রাসায় আমি দিয়ে দেবো, তুমি আমার খরচাই পড়বে। এটুকু করলে কিয়ামতের দিনে আপনি হাফেজের যে নুসরত করলেন, ইজ্জত করলেন, খিদমত করলেন, তার পুরস্কার আপনি পাবেন। গুণীজনেরা, এ তো আজকের কথা নয়, 1400 বৎসর আগে মসজিদে নববীতে খৈরকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামা, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে। কে ওটা? ওটা কে? তোমার কথা বলে না? ওটা কে? কথা বলে না? এই তো আচ্ছা লোক বলে। হ্যাঁ, তো ওকে উঠিয়ে দিচ্ছ কেন তুমি? কে? কই? তুমি কি করে জানলে?
যাও, তোমার আব্বা ডাকছে, আপনি চলে যান, আপনার আব্বা ডাকছে, যান, আমি বলছি আপনাকে, নাহলে আবার আমার লোক উঠে যাবে। এই যেটা বলছিলাম, খাই রকম মানতা আল্লামাল কোরআন আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। এটা কতদিন আগেকার কথা? 1400 বৎসর মসজিদে নববীতে। আবু বকর तुम बहुत अच्छे हो, सच्चे हो, उमर तुम ताकतवर हो, उस्मान तुम शर्मिले हो, आली तुम बहुत ताकतवर, लेकिन तुम में अच्छे वो हैं जो कुरान पढ़ते हैं, कुरान पढ़ाते हैं। আপনার বাড়িতে একটা মাস্টারমশাই পড়াতে আসেন, লজিক, ফিজিক্স, বায়োলজি, প্যাথোলজি, গাইনোলজি, ইন্টু মাইনাস ইকুয়াল টু হোল স্কয়ার প্লাস 500 টাকা, দুধ দিয়া চা, বিটিনিয়া বিস্কুট। আর একটা মৌলভী সাহেব পড়াতে আসে আপনার ছেলেকে কোরআন শরীফ, চা বহুত দূরের কথা, কোনোদিন তার সঙ্গে ভুলেও আপনি দুটো কথাও বলেন নাই যে হজরত বাচ্চার পড়া কেমন হচ্ছে। তাহলে আপনি কি করলেন? মাস্টার, এমএসসি, এমকম, বিএসসি, বিকম, দারুণ জিনিস, খুব ভালো, কিন্তু কোরআন পড়ছে, কোরআন পড়াচ্ছে, তিনি কি? মায়েদের, বোনেদের, ভাইদের সকলকেই বলছি, একটু খেদমত করুন, একটু সাথ দেন, আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। এবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা আমাদেরকে কিরম দেখছেন? আমার বাপের নাম আব্দুল করিম, দাদার নাম কাসিম উদ্দিন, পরদাদার নাম জাসিম উদ্দিন। ও আব্দুল করিম সাহেবের ছেলে বলছিলেন, এই এতটুকু। কিন্তু আপনারা জানেন না মাদ্রাসায় কি পড়ানো হয়। কম্বলের উপরে বসে, চটে বসে কি পড়ানো হয়? জুমলায় মোতারেজা, জুমলায় দুয়াইয়া। একদিন হোকর বাপ হোকর মাকে বলছে, একটু মশারি থেকে বেরো, বাইরে শুকা। সে বাইরে শুয়ে, বাইরে মানে সে তক্তপোষের তলায় শুইছে, দিয়ে বলছে, আল্লাহ হোকর বাপের জানে রহম দাও আল্লাহ। কিন্তু বাংলাটা এরকম হবে না, হোকর বাপের জানে রহম দাও আল্লাহ, তুমি হোকর বাপের উপরে রহম করো। একটা জুমলায় মোতারেজ, একটা জুমলায় দোয়াইয়া। 14 বৎসর পড়তে হয় চটের উপরে বসে, তবেই কোরআনের অনুবাদ, তবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, তবে কোরআনের শাব্দিক দিক, গ্রামেটিক্যাল দিক আপনাদের কাছে ওলামারা রাখছে। ওলামা দিকে আপনারা কিছু ভাবছেন না। হোকর বাপ একবার মশারির ভেতরে লাও আল্লাহ, তাহলে হোকর বাপ আল্লাহ তো নাকি? হোকর বাপ একবার মশারির ভেতরে লাও আল্লাহ, হোকর বাপের জানে রহম দাও। এইটা হলো পুরো বাক্য। 14 বৎসর পড়তে হয়েছে মাদ্রাসায় বসে। তো এই যাদিকে পাগড়ি দিলেন, আপনাদেরই মাদ্রাসায় পাগড়ি পেল, আপনারা সবাই এসছেন, শুনে খুশি হলাম। এত শীতে আপনারা এসছেন, আল্লাহ আপনাদিকে আমল করার তৌফিক দেখ, আলেম ওলামাকে মানার তৌফিক দেখ, এ মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখার তৌফিক দেখ। আমি এবং আমরা সবাই মাদ্রাসাকে ভালোবাসবো, আর যতদিন বাঁচব মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখব, কোরআন পাক পড়ব, পড়াবো, পড়াইবার চেষ্টা করিব। যে কোরআন পড়ে তার কাছে যাব, আমি পড়তে পারি না, তার খেদমত করলে আমার কোরআন পড়া হবে। তাই গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠমানেরা, এই শীতের রাত্রে আপনারা এসেছেন, বসে আছেন, আমি খুব সন্তুষ্ট যে এত ভালোবাসা মানুষের, মানুষ এসে বসে আছে শীতের রাত্রে। তাই আল্লাহ আপনাদিকে তৌফিক দান করুক, হাফেজ ছেলেগুলোর কদর করার, এ মাদ্রাসার কদর করার। আগামীতে আমরা মাদ্রাসায় এলে যেন আরও মাদ্রাসাকে বর্ধিত হারে দেখতে পাই।
আর আপনারা যারা এসছেন আপনাদের জন্য আন্তরিক দোয়া রইল। আপনাদেরকে ভালোবাসছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আপনারা সবাই পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পরেজগারি তাকওয়া ক্ষুধাভীরতা এর উপরে চলার তৌফিক দান করুক। আর একটা কথা লাস্টে বলি, স্ত্রীদের যদি কেউ খেদমত করার না থাকে, পায়ে তেল দিবেন, গায়ে তেল দিবেন, কাপড় কেচে দিবেন, সায়া কেচে দেবেন, এটা স্বামীর কর্তব্য। মা বাপ আমার খুব খেদমত করতে পারে, কিন্তু আমার গোটা শরীর দেখতে পারে না, স্ত্রী পারে। সেই স্ত্রী খেদমত করে, তার জামা সায়া ব্লাউজ কেচে দেন, তার খেদমত করুন। চা করে নিয়ে এলে বলে তুমি একটু নাও, আমাকে একটু দাও। 2টো ডিম সিদ্ধ করে দিলে তুমি একটি খাও, আমাকে একটা খাও। বিবি আয়েশা বলছেন, কাটোরার পানি আগে আমি পান করিতাম, পরে নবীজি পান করিতেন। আগে বিবি আয়েশা। সবাই স্ত্রীদিকে খুব ভালোবাসুন, ওদের ঋণ শোধ করা যাবে না। দারুণ দারুণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্না করে, নানা রকম ধরনের পরিবেশন করে, ব্যবস্থাপনায় আপনাকে ভরপুর করে দিচ্ছে। সকালে উঠেই আসমার মা চলে যায় চুলোশালে, আমার জন্য একটা পরোটা করে আনে, গাওয়া ঘিয়ের শুকনো পাড়া, আমি ওইটা ভেঙে ভেঙে খেয়ে নিই, আর 1 কাপ চা খাই, খেয়ে মালসা চলে যায়। কোনো দিন আমার দেখছি ছোলা মুড়ি ইত্যাদি দিচ্ছে, কোনো দিন দেখছি যে চালের আঠার পিঠে করে এনেছে, সব দিন সমান নয়। তো এই খেদমতটা স্ত্রীর এই 4টিখানি কথা নয়। এই হাফেজ আলেম যারা হয়ে গেল, এরা গ্রামের জন্যে, এলাকার জন্যে খুব বরকতের। সবাই এদের জন্যে দোয়া করুন, নিজেরা দোয়া নেন, আমার জন্যে দোয়া করুন। আমাকে সবাই বুঝতে পারছেন অসুস্থ, বয়স হয়েছে, তারপরও এসে পৌঁছে গেছি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন, যারা এই হাফেজদের খেদমত করেছেন, এই মাদ্রাসাতে যারা দিনে ধ্যানে ত্যাগে তিতিক্ষায় লক্ষ্য রাখছেন, আর যারা আজকের এই শীতের রাত্রে উপস্থিত হয়েছেন, তাদের সকলের মাগফিরাত করে দাও। তাদের মা বাপ, দাদা দাদি, নানা নানির মাগফিরাত করে দাও। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া কবুল করে নাও। এই গ্রামের যত মুসলমান আছে, যত মুমেন আছে, তাদের জন্য দোয়া কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন ভাই মালসাওয়ালারা কি বলবেন এরপরে?